সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা অবশ্যই দেখে নেবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে দেখতে থাকবে। তো আমি পূর্বের ভিডিওতে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতা থেকে একটি পূর্ণাঙ্গে বাক্যে উত্তর, সঠিক উত্তর এবং 2-এর মান 5-এর মান সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকে পরবর্তী দুইটি কবিতা একসঙ্গে আলোচনা করব। সেই কবিতার মধ্যে থাকবে 2-এর মান, 5-এর মান এবং সঙ্গে থাকবে সঠিক উত্তর, এক কথায় উত্তর। তো সবগুলি তোমরা এই পরীক্ষার জন্য শিখে নেবে। তো চলো শুরু করি। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পরিচয় কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ 2-এর মান তোমরা পড়ে নেবে, সেগুলি হচ্ছে: যৌবনের গানকে কেন বেদনার গান বলা হয়েছে? এই প্রশ্নটা আবার 5-এর মানের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা লক্ষ্য রাখবে, কোনো প্রশ্ন 5-এর মানের ক্ষেত্রে আসতে পারে, আবার কোনো প্রশ্ন 2-এর মানের ক্ষেত্রে আসতে পারে। 5-এর মানগুলি যেগুলি শিখবে সেখান থেকেও 2-এর মান আসতে পারে। সে মোর প্রথম পরিচয়। প্রথম পরিচয়টি কী ছিল? মোর বলতে কাকে বোঝানো হয়েছে? তরুণ তরুণীরা কেন অশ্বফুল তুলল? মোর হাতে দিয়ে তারা কহিল, তারা কারা, তারা কি বলল? তারপরে হচ্ছে ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায়। ভাটার টান বলতে এখানে কি বলেছেন? তরিখানা কোন দিকে ভেসে যায়? কোকিলের গান ক্লান্ত কেন? সুদাই চেয়ে দূর হতে চেয়ে, এখানে প্রশ্নকর্তা কে বা কারা, তাদের প্রশ্নটি কি? আমি তোমাদেরই লোক, কবি ও কবিতার নাম লিখো। তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, পংক্তিটির মানে কি? তরিটি সমুদ্রের পানে কেন ভেসে যায়? তো তোমাদের কবিতা থেকে 2টি আসবে 2-এর মান, আর সঠিক উত্তর থাকবে কবিতা থেকে 5টি এবং এক কথাও তো থাকবে 4টি, আর 5-এর মান থাকবে 1টি, অথবা দিয়ে থাকবে। এই পরিচয় কবিতা থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট 5-এর মান তোমরা শিখবে, সেগুলি এক নজরে দেখে নাও। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, 100% কমন রয়েছে। এই প্রশ্নটার অথবা দিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে, তোমরা একই উত্তর শিখে নেবে। তারপরে প্রশ্নটা হচ্ছে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আসে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরে 3 নম্বরটা হচ্ছে সে মোর প্রথম পরিচয়, কোন কবির কবিতার অংশ? বক্তার পরিচয়ের বর্ণনা দাও। তারপরে একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান, 100% কমন রয়েছে। তো এই প্রশ্নটা 2-এর জন্য আমি বলেছি। তারপরে আর কিছু নয় এই হোক শেষ পরিচয়, ঠিক আছে। এখানে এই কবিতাটির মধ্যে প্রথম পরিচয় আর শেষ পরিচয় সেটা ভালো করে জেনে রাখবে। যে কোনোভাবে এক কথায় হোক, 2-এর মানে হোক বা 5-এর মানের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। কুসুমিত তরুতলে তরুণ তরুণী, ঠিক আছে, এই প্রশ্নটা শিখে নেবে। তো এখানে 6টি রয়েছে 5-এর মান। তো যদি অতিরিক্ত তোমরা কিছু শিখতে চাও তো শিখে নেবে। তো আমার কাছে এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য, তাই তোমাদের জন্য এগুলি তৈরি করেছি। তারপরে হাট কবিতা থেকে যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা 2-এর মানের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নজরে দেখে নাও। যে যার সবে ঘরে ফিরে যায়, কারা কখন কিভাবে ঘরে ফিরে যায়, এইভাবে অনেকগুলি রয়েছে প্রশ্ন। নিত্যনাটের খেলা বলতে কি বোঝানো হয়েছে? কানাকড়ি নিয়ে কত টানাটানি, উদ্ধৃত অংশের বক্তাকে, কানাকড়ি কথার অর্থ কী, ঠিক আছে। 4 নম্বর রয়েছে, দেখে নেবে। 5 নম্বর হাট সপ্তাহে কদিন বসে, হাট বলতে কী বোঝায়? 6 নম্বর রয়েছে, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর, অর্থাৎ 9টি আমি এখানে সিলেক্ট করেছি এই হাট কবিতা থেকে 2-এর জন্য। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট 5-এর মান তোমরা যেগুলি না শিখলে নাই হবে, আমি প্রথম থেকে দিয়েছি এগুলি দেখো। দিবস রাত্রি নতুন যাত্রী নিত্যনাটের খেলা, 100% কমন। এখানে প্রশ্নগুলির অথবা সাজিয়ে দেওয়া আছে, কোন প্রসঙ্গে কবি এই উক্তিটি করেছেন অথবা দিবস রাত্রি নতুন যাত্রী বলতে কী বুঝিয়েছে, উত্তরগুলি একই হবে। তারপরে 2 নম্বর প্রশ্নটা, হাটের দোচালা মুদিল নয়ান, কারো তোরে তার নাই আহ্বান, 100% কমন প্রশ্ন। তারপরে 3 নম্বরটি রয়েছে, বিকালবেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, এটাও 100% কমন। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। তো এখানে 4টি প্রশ্ন রয়েছে, 100% কমন। তোমরা ভালো করে এগুলি অবশ্যই শিখবে। 5 নম্বরটা আছে, সন্ধ্যায় সেতা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। তো এগুলি শিখলে 2-এর জন্য আসার সম্ভাবনা আছে, আবার এক কথায়ও আসতে পারে, ঠিক আছে। তো তারপরে 6 নম্বরটি, কেহ কাঁদে কেহ ঘাটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা, কোন কবিতার অংশ? কে কাঁদে, ঠিক আছে, কে ঘাটে কড়ি বাঁধে। উদ্ধৃতির মধ্য দিয়ে মানব জীবনে এখানে কোন সত্যের কথা তুলে ধরা হয়েছে? তো হাট কবিতাটি যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা সহজে এগুলি শিখে নিতে পারবে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 5-এর মান, পরিচয় এবং হাট কবিতা থেকে যা যা দিয়েছি তোমরা এগুলি কিন্তু অবশ্যই পড়বে।
হাট এবং পরিচয় কবিতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এক কথা উত্তর এবং সঠিক উত্তরগুলি দেখে নাও, যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা অতিরিক্ত আরও শিখবে, তো এইগুলি কিন্তু অবশ্যই শিখবে। ঠিক আছে, নতুন হাওয়ার বেগ ছিল, অপশান দেওয়া আছে এবং সঙ্গে উত্তরও দেওয়া আছে, তোমরা শিখে নাও। 2 নম্বরটি তরুণ তরুণীরা যা তুলেছিল। তারপরে 3 নম্বর তরিখানা ভেসে যায়। এখানে দেখো 4টি অপশান, শেষে উত্তর সঙ্গে আছে। পরিচয় কবিতাটি মূল গ্রন্থের নাম, এটা 2023 এসেছে মাধ্যমিক পরীক্ষায়, তো দিয়েছি তোমাদের। তরিখানা যেখানে থেমেছিল, উত্তরটা ঘাটে একা বসে কবি যে গান গেয়েছিল, যৌবনের বেদনার গান। তরুণ তরুণীরা যেখানে ছিল, কুসুমিত তরুতলে, উত্তরটা। তারপরে 8 নম্বরটা হচ্ছে তরুণ তরুণীরা কবির হাতে যে ফুল দিয়েছিল, অশোক ফুল। তারপরে সাঙ্গ হলো, কি সাঙ্গ হলো? তরঙ্গের খেলা। দিনের কথা অকস্মাৎ যেন মনে আসে, শূন্যস্থানটিতে কি হবে? বিস্মৃত। তারপরে ঝুরে পড়ে যে ফুলের দল, কনক চাপা। পরিচয় কবিতাটি কোন পাখির কথা আছে? উকিল। কবি তার বেঁধেছিল কোথায়? সেতারে। অকস্মাৎ যেন মনে আনে, কি মনে আনে? বিস্মৃত দিনের কথা। তারপরে দেখো এই কবিতা থেকে এক কথায় উত্তর। পরিচয় কবিতাটি কবির নাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরিচয় কবিতায় কার পরিচয় জিজ্ঞাসা করা হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমরা শুধায় ছিলে, এখানে তোমরা কারা? ঠিক আছে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরটা 2023 সালে এসেছে। তারপরে আছে 7, 8, 9, 10, 11, 12টি এখানে আছে, তোমরা এই 12টি ভালো করে দেখে নেবে। তো হাট কবিতা থেকে সঠিক উত্তরগুলি এক নজরে দেখে নাও। হাট কবিতার কবির নাম, অপশান দেওয়া আছে, সঙ্গে উত্তর আছে। দূরে দূরে গ্রাম, 10-12 গানি। তো 3 নম্বর, নির্জন হাটে রাত্রি নামিল একক, এখানে শূন্যস্থানটি হবে কাকের ডাকে। ঠিক আছে। হাটে দোচালা কি মুদিল? নয়ন। কথার অন্ত থাকে না যে সময়, এটা 2023 এসেছে, তো এক নজরে তোমরা দেখে নেবে। প্রভাতের ফলগুলি কিরূপ? শিশির বিমল। ঠিক আছে। তারপরে নিত্য যে খেলা চলছে, কি খেলা? নাটের খেলা। তারপরে 8 নম্বর, নদীর বাতাস প্রশ্বাস ছাড়ে যে গাছের শাখায় পাকুর হবে। তো সন্ধ্যায় প্রদীপ জ্বলে না যেখানে, হাটে। উদার আকাশে মুক্ত বাতাসে চলে, কি? চিরকাল একই খেলা। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে, শূন্যস্থানটি হবে দ্বীপ। পার্শ্বে পাকুর শাখায় কে প্রশ্বাস ছাড়ে? উত্তরটা হবে নদীর বাতাস। তো কানাকড়ি নিয়ে যত টানাটানি, টানাটানি শব্দটির অর্থ, এটা খুবই ইম্পর্ট্যান্ট আছে, উত্তরটা হবে দর কষাকষি। ঠিক আছে। তারপরে এই কবিতা থেকে আবার একটি পূর্ণাঙ্গ বাক্যে, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা এক নজরে দেখে নেবে। এখানে দেওয়া আছে, দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14টি দেওয়া আছে। ঠিক আছে। তো শেষে শত হাতের সহি পরকের ছল, পরকের ছল কথাটি অর্থ হচ্ছে পরীক্ষা ছলনা করা। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের আজকের এই সাজেশন বিষয় আলোচনা, এগুলি অবশ্যই তোমরা পড়ে নেবে। তো পরবর্তী সময়ে বাকি কবিতাগুলি এবং বাকি গল্পগুলি থেকে এইভাবে তোমাদের দিয়ে যাব। তো তোমরা পাশে থাকবে সদা সর্বদা। তো তোমাদের পরীক্ষার শুভকামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলেই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।